আসসালামু আলাইকুম, ডালাস থেকে নাইলা বলছি, আমেরিকান ইংরেজি শেখার আসর থেকে। আজ আমরা চারটা প্রেপোজিশনের ব্যবহার শিখব। এই চারটা প্রেপোজিশন হলো ইন, ইনসাইড, ইনটু অ্যান্ড উইদিন। আপনি কি জানেন এগুলো কিভাবে সঠিকভাবে ইউজ করতে হবে? চলুন এগুলো নিয়ে কথা বলি। প্রথম হলো ইন ভার্সেস ইনসাইড। অনেক ক্ষেত্রে দুটো একই অর্থে ব্যবহার করা হয়। আপনি বলতে পারেন we are in the house or we are inside the house. আমরা বলতে পারি the clothes are in the closet অথবা the clothes are inside the closet. একই অর্থ। এখন আপনি প্র্যাকটিস করুন। আপনার বাসায় কিছু রেগুলার জিনিসপত্র দিয়ে ইন এবং ইনসাইড প্র্যাকটিস করুন। এই জিনিসগুলো হতে পারে আপনার বেডরুমে, আপনার রান্নাঘরে, কিচেনে, বাথরুমে, এবং এগুলো দিয়ে সম্পূর্ণ সেন্টেন্স লেখার চেষ্টা করুন যেটাতে ইন এবং ইনসাইড দুটোই ব্যবহার করবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। এখানে the pots and pans are in the kitchen অথবা the pots and pans are inside the kitchen, either in the kitchen or inside the kitchen. Okay? একইভাবে আপনি এটা যে কোনো একটা জিনিস ব্যবহার করতে পারেন। যেমন আমি বাথরুমের একটা ব্যবহার্য জিনিস যদি ব্যবহার করি, যেমন the toothbrush is either in or inside. The toothbrush is in অথবা inside the bathroom. আমার টাইপিং খুব একটা ভালো নয়। inside the bathroom. So আপনারা নিজেদের মতো করে প্র্যাকটিস করবেন। ওকে, একটা ছোট্ট ডিফারেন্স আছে। ইনসাইড বলতে বোঝায় যে জিনিসটা একটা কন্টেনারের ভিতরে। ইট ইজ ইনসাইড এ কন্টেনার, যেমন একটা বক্সের ভিতরে, ভেহিকেল যেমন একটা যানবাহনের ভিতরে, অথবা একটা বিল্ডিং অবশ্যই ওয়াল থাকে, সেই ওয়ালের ভিতরে, তো বিল্ডিংটার ভিতরে। ইনসাইড শব্দটা ওই সব ক্ষেত্রে ব্যবহার করা হয়। বাট আপনি যখন একটা বড় লোকেশন বা স্থানের কথা ব্যবহার করবেন অথবা একটা সময়কে নির্দেশ করবেন, ওই টাইমে, অথবা যেটাতে নির্দিষ্ট কোনো সীমানা নির্ধারণ করা নাই বা ওটা কোনো সারাউন্ডিং দিয়ে সীমানা রেখা দিয়ে নির্ধারণ করা নাই, সেই ক্ষেত্রে ইন ব্যবহার করবেন। ইনসাইড যখন কোনো একটা ওয়াল বা নির্দিষ্ট কন্টেনার নির্দেশ করা হয় যেটা আপনি দেখতে পাচ্ছেন, তখন ইনসাইড। ইন যখন নির্দিষ্ট সীমারেখা আপনি বুঝতে পারেন না। যেমন নিচের উদাহরণগুলো দেখুন। I live in Australia. I live in Australia. এখানে একটা স্থান বা লোকেশন বোঝাচ্ছে। আপনি কিন্তু এটা ডিরেক্টলি সীমারেখাগুলো ম্যাপে দেখতে পাবেন, কিন্তু এখানে আমরা ম্যাপের কথা বলছি না, এখানে আমরা অ্যাকচুয়াল দেশটার কথা বলছি। আপনি কি দেশে গিয়ে চারিদিকে, আমরা তো সবকিছু একসাথে দেখতে পারি না। সো
এখানে ইনসাইড অস্ট্রেলিয়া না বলে ইন অস্ট্রেলিয়া বলতে হবে। মাই বার্থডে ইজ ইন জুলাই। আর একটা কথা মনে রাখতে হবে, আমরা যখন মাসের কথা ব্যবহার করি, মাস এবং বছর, তখন আমরা ইন বলি তার আগে। মাসের আগে ইন হবে, বছরের আগে ইন হবে। মাই বার্থডে ইজ ইন জুলাই। হি প্লেস দ্য গিটার ইন আ ব্যান্ড। এখানে ব্যান্ডের অংশ হিসাবে সে গিটার প্লে করেন। ওকে, এখানেও ইন হবে। ওকে, এইভাবে আপনি প্র্যাকটিস করুন। আপনার দেশের কোনো কোনো স্পেসিফিক জায়গার কথা চিন্তা করে আপনি সেন্টেন্স বানান। যেমন সুন্দরবন, দ্য সুন্দরবন ইজ ইন বাংলাদেশ, অথবা চিটাগং ইজ ইন বাংলাদেশ, অথবা I arrived in the United States in 1995. Okay? I came here in July. I came here in December. Okay? Now, into ব্যবহার করার সময় আমাদের মুভমেন্ট নির্দেশ করে, আমাদের কোনো একটা চলাচল। যেমন প্রথম উদাহরণটা দেখুন, she jumped into the swimming pool. We went into the house. The car crashed into a telephone pole. The caterpillar turned into a butterfly. প্রত্যেকটা উদাহরণে কিন্তু কোনো একটা গতি, কোনো কিছুর গতিপথ বা মুভমেন্ট বা জিনিসটা চলমান, সেটা বোঝাচ্ছে। She jumped into the swimming pool. So সে একটা বড় লাফ দিয়ে সুইমিং পুলে পড়লো। অবশ্যই একটা বড় শারীরিক কসরত। We went into the house, তার মানে আমরা হেঁটে একটা ঘরে ঢুকলাম। The car crashed into a telephone pole. গাড়িটা দ্রুত গতিতে গিয়ে একটা টেলিফোন পোলের সাথে ধাক্কা খেলো। Again, some kind of movement. The caterpillar turned into a butterfly. এটা ওই ধরনের মুভমেন্ট না, কিন্তু এটা একটা পরিবর্তন, যেটা একটা স্টেজ থেকে আর একটা স্টেজে যাওয়া বোঝাচ্ছে। সেটাও এক ধরনের মুভমেন্ট বা পরিবর্তন। এবার খেয়াল করুন, কিছু কিছু ভার্ব যেমন put, throw, drop, fall, এইসব ভার্বের সাথে আপনি into অথবা in যে কোনো একটাই ব্যবহার করতে পারেন। আগের উদাহরণে যেমন in and inside একই অর্থে প্রায় সমার্থক অর্থে ব্যবহৃত হয়, তেমনি into এবং in অনেক ক্ষেত্রে সমার্থক ব্যবহৃত হয় যখন আপনি put, throw, drop and fall এই ভার্বগুলো ইউজ করবেন। কয়েকটি উদাহরণ দেখুন। He put the card either into অথবা in his pocket. সে কার্ডটা নিজের পকেটের ভিতরে রাখলো। in হবে বা into হবে, যে কোনো একটি। verb throw, আমি এখানে past tense ব্যবহার করেছি। I threw the paper cup into the trash. Into or in, she lost her balance and fell into or in the river. একইভাবে আপনি নিজের সেন্টেন্স তৈরি করুন। এই ভার্বগুলো ব্যবহার করতে পারেন বা অন্য কোনো ভার্ব ব্যবহার করতে পারেন এবং ফুল সেন্টেন্স তৈরি করুন। এবার হচ্ছে within. The word within means inside, কোনো কিছু সীমানা রেখার ভিতরে। সীমানা রেখা দ্বারা এটা সীমাবদ্ধ। ওকে, এই সীমা রেখাটা কিন্তু চোখে দেখা যাবে না, কিন্তু আমরা এটা সম্বন্ধে ধারণা করতে পারি। আমাদের বোধ বুদ্ধির মধ্যে এই সীমা রেখাটা কি আমরা বুঝতে পারি। হয়তো এই খুঁটি দিয়ে সীমা নির্ধারণ করা নাই, কিন্তু আমরা ঠিক এই সীমাটা বুঝতে পারি। The results will be delivered within 14 days. অনেক সময় একটা নির্দিষ্ট টাইম লিমিট দিয়ে সীমানা নির্ধারণ করা থাকে যে এই কমিশনের রিপোর্ট এত দিনের মধ্যে পেশ করা হবে, তাহলে ওই নির্দিষ্ট যে দিনটা বেঁধে দেওয়া হয়েছে ওটা একটা সীমা। এখানে within হবে। Most car accidents occur within 5 miles of home. আচ্ছা, বাসার 5 মাইলের মধ্যেই বেশিরভাগ কার অ্যাক্সিডেন্ট ঘটে। আমার ছোট মেয়ে যখন গাড়ি ড্রাইভ করতে শিখেছে, বাসার 5 মাইল না, বাসার আধা মাইলের মধ্যেই ওর প্রথম 3টা অ্যাক্সিডেন্ট ঘটেছে।
এটা একদিক দিয়ে সুবিধা ছিল, আমরা গিয়ে তাড়াতাড়ি করে ওর সাহায্যে এগিয়ে যেতে পেরেছি। সো উইদিন মানে একটা ডিস্টেন্সের সীমারেখাও হতে পারে, সময়ের সীমারেখা, দূরত্বের সীমারেখা। উইদিন ইয়ারশট, যে এমন একটা ডিস্টেন্সে যেখানে আপনি কানে ওটা শুনতে পাবেন। ওই 10 মাইল দূরে কিছু হলে তো আপনি কানে শুনতে পাবেন না। অন্য জন্তুর কথা আলাদা, যাদের এক্সেপশনাল হিয়ারিং পাওয়ার আছে, হাতির কথা শুনেছি। ওকে, উইদিন ইয়ারশট, যেমন একই ঘরের মধ্যে কেউ কথা বললে ইট ইজ উইদিন ইয়ারশট, আপনার শোনার গণ্ডির ভিতরে। উইদিন, উইদিন রিজন, এটা হলো আপনি যুক্তির ভিতরে আছেন, অযৌক্তিক কিছু বলছেন না। টু দ্য ডিগ্রি দ্যাট গুড জাজমেন্ট উড অ্যালাউ, আপনার যুক্তির ভিতরে। ওকে, হি ইজ স্পিকিং উইদিন রিজন। উইদিন রিচ অর উইদিন ওয়ানস গ্রাস্প, তার মানে একজনের ধরার সীমার মধ্যে। কোন একটা জিনিস যেটা আপনি আপনার পাশে যে বসে আসছেন তার টেবিলের উপর থেকে আপনি কিছু ধরতে পারেন, এটা উইদিন রিচ। কিন্তু আপনার থেকে 10 ফিট দূরে যে আছে তার জিনিসটা আপনি তার টেবিল থেকে হাত দিয়ে কিছু, আপনার হাত যদি 10 ফুট লম্বা হয় তাহলে অন্য কথা, কিন্তু সম্ভবত এটা নট উইদিন রিচ। তাহলে উইদিন রিচ অর উইদিন ওয়ানস গ্রাস্প। তাহলে अगेन আর একটা হলো উইদিন আপনি ব্যবহার করতে পারেন খুবই একটা ডিফারেন্ট অর্থে, আপনার ইন্টারনাল ফিলিংস ব্যবহার, ফিলিংস সম্পর্কে ডিসক্রাইব করার জন্য। He tried to hide the anger burning within or inside him. ওর ভিতরের ক্রোধটাকে সে ঢাকার চেষ্টা করলো। ক্রোধটা তার ভিতরে আপনি দেখতে পাচ্ছেন না, ধিকি ধিকি আগুন জ্বলছে, বার্নিং ইনসাইড হিম, উইদিন হিম। ওকে, अगेन আপনি এইভাবে উইদিন আর ইনসাইড দিয়ে অথবা উইদিন ইয়ারশট, উইদিন রিচ, উইদিন রিজন, এগুলা দিয়ে বাক্য তৈরি করবেন। ওকে, তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ।